নমস্কার, দেখছেন এখন শহর, সঙ্গে আমি সমাদৃতা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, মাটি খুঁড়ে সেই মৃতদেহ গর্তে ফেলা হলো জেসিবি দিয়ে। ফের এক অমানবিক ছবি অন্ধ্রপ্রদেশে। আবারও অন্ধ্রপ্রদেশ, এবার তিরুপতি, ফের এক অমানবিক ছবি। প্রথমে জেসিবি দিয়ে মাটি খোঁড়া হয়, তারপর দেহটি জেসিবি করে এনে ফেলা হয় গর্তে। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের কিভাবে শেষকৃত্য হবে তা নিয়েও নির্দেশিকা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কিন্তু হুয়ের গাইডলাইন সবসময় মানা হচ্ছে কোথায়? তিরুপতির পুর কমিশনার পি.এস. গিরিশার সাফাই, অনেকদিন আগে মৃত্যু হওয়ায় দেহটি ফুলে ওঠে, ওজন দাঁড়ায় 180 কেজি। তাই পরিবারের অনুমতি নিয়ে মাত্র 2 মিটার দূরত্বে দেহটি জেসিবিতে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশেরই শ্রীকাকুলামের পালাসায় করোনায় মৃতের দেহ জেসিবিতে করে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। এই অমানবিক ছবি দেখার পর শোরগোল পড়ে যায়, সমালোচনার ঝড় ওঠে। তারপর আবার আবার সেই অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদেকে চিঠি লেখেন। বেশ কিছু মিডিয়া রিপোর্টের কথা উল্লেখ করেন অশ্বিনী কুমার। লেখেন, সম্মানের সঙ্গে মৃত্যু মানুষের মৌলিক অধিকার, সম্মানের সঙ্গে শেষকৃত্য হওয়াটাও অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু অন্ধ্রপ্রদেশে একেবারে উল্টো ছবি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর দেহ নিয়ে অমানবিকতা। নিউজ 18 বাংলা। করোনা সংক্রমণে ক্রমশ এগোচ্ছে ভারত, এবার রাশিয়াকে টপকে 3 নম্বরে। এক নম্বরে আমেরিকা, 2 নম্বরে ব্রাজিল, 3 নম্বরে এতদিন ছিল রাশিয়া। করোনা সংক্রমণে সেই রাশিয়াকে টপকে গেল ভারত। দেশে মোট আক্রান্ত 6,97,413। ভারতে করোনায় মৃত বেড়ে 19,693। করোনায় সুস্থ 4,24,433। দেশে করোনায় সুস্থতার হার 60.85%। তবে আশার আলো দেখা যাচ্ছে, কারণ দেশের এই হারের থেকে অনেক রাজ্যেই সুস্থতার হার বেশি, যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে সুস্থতার হার 60.85%। পশ্চিমবঙ্গের সুস্থতার হার 66.7%। महाभारत का युद्ध 18 दिन में जीता गया था। ভারতে করোনা সংক্রমণ নিয়ে মোদী সরকারকে বিঁধেছেন রাহুল গান্ধী। টুইট করেছেন তিনি, मोमबत्ती, दिया, टॉर्च या मोबाइल की फ्लैशलाइट जलाएं। কেন্দ্রের হিসেব বলছে দেশে সুস্থতার হারের থেকে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার হার বেশি। নিউজ 18 বাংলা। করোনা ভাইরাস কি বায়ুবাহিত? প্রশ্নটা ফের উস্কে দিলেন 200-র বেশি বিজ্ঞানী। তাঁদের গবেষণায় দাবি করোনা বায়ুবাহিত, তাই এবার নির্দেশিকা বদল করুক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু অবশ্য এই দাবি এখনই মানতে রাজি নয়। করোনা ভাইরাস কি বাতাসে বেঁচে থাকে? এই মারণ ভাইরাস কি বায়ুবাহিত? প্রশ্নটা এবার উস্কে দিলেন 32 দেশের 239 জন বিজ্ঞানী। গবেষণা করে তাঁদের দাবি, করোনা রোগীর হাঁচি বা কাশি হলে বাতাসে ভাসমান ক্ষুদ্রকণার মাধ্যমেও ভাইরাস নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে। বাতাসে মিশে থাকা ওই ড্রপলেট শ্বাসের মাধ্যমে অন্যের শরীরে ঢুকলে সংক্রমণ হতে পারে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে বিজ্ঞানীদের এই দাবি। তাঁরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠিও লিখেছেন। বিজ্ঞানীদের দাবি, করোনা সংক্রান্ত নির্দেশিকা এবার হু বদল করুক। হু অবশ্য এখনই করোনাকে বায়ুবাহিত বলতে নারাজ। তাদের বক্তব্য, বাতাসের মাধ্যমে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে, তবে এখনো পর্যন্ত যেসব প্রমাণ হাতে এসেছে তাতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না করোনা ভাইরাস বায়ুবাহিত। চিকিৎসকদের তাই পরামর্শ, বায়ুবাহিত হোক বা না হোক, করোনা থেকে বাঁচতে সতর্ক থাকাই এখনো সব থেকে জরুরি। নিউজ 18 বাংলা। করোনাকে কাবু করার আগে এবার চোখ রাঙাচ্ছে প্লেগ। বিউবনিক প্লেগের আতঙ্কে কাঁপছে চীন।
একে করোনায় রক্ষে নেই, এবার কি চীনে বিউবনিক প্লেগ? গত বছর নভেম্বরে ইনার মঙ্গোলিয়া এবং বেইজিং মিলিয়ে দুজনের শরীরে নিউমোনিক প্লেগ ধরা পড়ে। সেই ইনার মঙ্গোলিয়াতেই একজন বিউবনিক প্লেগে আক্রান্ত। এতেই চীন জুড়ে আতঙ্ক। ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে ইতিমধ্যেই ইনার মঙ্গোলিয়ায় সতর্কতা জারি হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, সময় থাকতে রাশ টেনে না ধরলে করোনার মতো এই প্লেগও মহামারীর আকার নিতে পারে। মূলত পার্বত্য ইঁদুর থেকে বিউবনিক প্লেগ ছড়ায়। স্থানীয় প্রশাসনের তাই সতর্কবার্তা, কোথাও মৃত পশু পড়ে থাকলেই যেন প্রশাসনকে খবর দেওয়া হয়। প্লেগের জীবাণু বহন করতে পারে এমন কোনো প্রাণী শিকার করা বা খাওয়া যাবে না। আচমকা জ্বর হলে বা অসুস্থ বোধ করলে অথবা প্লেগের কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। এর আগেও চীনে একাধিকবার বিউবনিক প্লেগ ছড়িয়েছে, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। 2014 সালে বিউবনিক প্লেগের জেরে ইউমেন শহরে লকডাউন ঘোষণা করতে হয়। 2014 থেকে 2019 সালের মধ্যে মারা যান 5 জন। ফের সেই বিউবনিক প্লেগের আতঙ্কেই কাঁপছে চীন। নিউজ 18 বাংলা। করোনা জয়ী, এবার এদের কাছ থেকেই অভিজ্ঞতার কথা শুনবেন অন্য করোনা আক্রান্তরা। মুর্শিদাবাদ থেকে 29 জন এমনই করোনাজয়ী পরিযায়ী শ্রমিককে কলকাতায় আনা হয়েছে। মঙ্গলবার থেকে শহরের 6টি হাসপাতালে শুরু অভিনব পরিষেবা। জীবনের জয়গান গাইছেন ওরা, মহামারীর সঙ্গে যুদ্ধে জিতেছেন ওরা। ওরা করোনাজয়ী, মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক। লকডাউনের আগে এরা সকলেই মহারাষ্ট্রে কাজ করতেন, করোনায় সংক্রমিত হয়েছিলেন। এই করোনা জয়ীদেরই কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। করোনার আতঙ্ক নয়, সতর্ক থাকুন, এভাবেই অন্য করোনা আক্রান্তদের বোঝাবেন তারা। পরিজনেদেরও বোঝাবেন, নিজেদের করোনা যুদ্ধের অভিজ্ঞতা শোনাবেন। মঙ্গলবার থেকে এমআর বাঙুর কলকাতা মেডিকেল কলেজ সহ কলকাতার 6টি হাসপাতালে এদের দেখা যাবে। মানে পৃথিবীতে যত লোক আছে, করোনা অপরবেলা যদি দেয় কেউ বাঁচবে না, কিন্তু করোনা বলে মানে জ্বর জ্বালাতেও যদি মারা যাচ্ছে, সেটাও লোকে বলছে যে করোনাতে মারা গেছে। এই আমাদের যেমন সেবা করেছিল, তেমনি সেবা, জনগণের সেবা করার জন্য আমাদের ডেকেছে। বোঝাবো যে করোনা যদি হয় কারো, এতে আমাদেরও হয়েছিল, এতে ভয়ের কোনো সমস্যা নেই বা ভয় করার কোনো কারণ নেই, হয়েছে আবার সুস্থ হয়ে যাবে, ওষুধ দিয়ে ডাক্তার। আপাতত 2 মাস পরিষেবা দেবেন এরা, বিনিময়ে মাসে 15,000 টাকা করে পারিশ্রমিক দেবে রাজ্য সরকার। এই রোগ হলে ভয়ের কোনো ব্যাপার নেই, সমাজের প্রত্যেকটা লোককে বোঝানো যে এই রোগ হলে তাকে একঘরে করে রাখার নেই, ভয় পাওয়ার নেই। তো এই মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই এই ক্লাবটা গঠন হয়েছে। শ্রী মুকেশ আইপিএস যিনি আছেন, উনি আর আমি বসে প্রথমে ভেবেছিলাম যে যারা করোনা পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে দেখেও কেন লোকে ভয় পাবে, তারা তো সুস্থ হয়ে গেছে। তো এই আইডিয়াটা থেকে শুরু হয়েছিল যে যারা সুস্থ হয়ে গেছে তাদেরকে যদি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি। রাজ্য সরকারের উদ্যোগ, করোনা পরিযায়ীদের উদ্যম এখন পথ দেখাবে অন্য করোনা আক্রান্তদেরও। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে ইরণ রায়বর্মন, নিউজ 18 বাংলা। রাজ্যে করোনা মোকাবিলায় প্লাজমা থেরাপি সফল করতে চায় ন্যূনতম 70 জন প্লাজমা দাতা। এখনো পর্যন্ত দান করেছেন মাত্র 13 জন। তাদেরই মধ্যে একজন বাগনানের তন্ময় মণ্ডল, পেশায় স্বাস্থ্যকর্মী। করোনা যোদ্ধা তিনি, আবার করোনা জয়ীও। বাগনানের তন্ময় মণ্ডল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের প্যাথোলজি বিভাগে কর্মরত। 29 এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। 13ই মে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। করোনার দাপটে যখন চারিদিকে ত্রাহি ত্রাহি রব, পেশায় স্বাস্থ্যকর্মী তন্ময় কি আর বাড়ি বসে থাকতে পারেন? ভেবে ফেললেন প্লাজমা দান করতে হবে। নিজেই যোগাযোগ করলেন পরিচিত চিকিৎসকের সঙ্গে। সোমবার প্লাজমা দান করলেন বাগনানের বছর 26-এর যুবক। এটা কোনো ভয়ের কিছু নেই, খুবই একটা সহজ ব্যাপার পদ্ধতি। এটা দিলে মানুষের যদি অবশ্যই বাঁচবে। আমি চাই আরও মেডিকেল স্টাফ, সাধারণ মানুষ যারা এটা সম্ভব আছে তারা এগিয়ে আসুক। কিন্তু প্লাজমা দান করা কেন জরুরি? করোনা যুদ্ধে ভ্যাকসিন এখনো বছর খানেক দূরে, ভরসা তাই প্লাজমা থেরাপি। করোনা রোগী সেরে উঠলে তার দেহে কোভিড মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়। তার শরীর থেকে প্লাজমা বা রক্তরস নিয়ে অন্য করোনা আক্রান্তের শরীরে সেই অ্যান্টিবডি পাঠানো হয়। সারা বিশ্বে প্লাজমা কনভালসেন্ট থিওরির ট্রায়াল চলছে, কিন্তু গবেষণায় বাধা, সচেতনতার অভাব। রাজ্যে প্লাজমা থেরাপি সফল হতে চায় ন্যূনতম 70 জন প্লাজমা দাতা। রবিবার পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 15,000 মানুষ, কিন্তু এখনো পর্যন্ত 13 জন মাত্র প্লাজমা দিয়েছেন, যার মধ্যে 9 জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী।
এই পরিস্থিতিতে তাই করোনা যুদ্ধে জিততে এমন হাজার হাজার তন্ময় দরকার। দূরত্ব বজায় থাকলেই এই জিনিসটা আশা করি জিনিসটা একদম নির্মূল হয়ে যাবে। আর সাবধান অবলম্বন এটা অবশ্যই। তার সঙ্গে এই যে সামাজিক এই যে প্লাজমা থেরাপি দিলাম, এই প্লাজমা থেরাপি যদি হয়, যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে, এই আমার মতে এই প্লাজমা থেরাপিটা দেওয়া উচিত। দিলে সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে। আরও অনেক মানুষের কাছে তিনি গিয়ে সচেতনতার বার্তা দেবেন। আর তন্ময়ই হয়তো সত্যিকারের একটা অন্যতম প্রতীক। করোনা মোকাবিলায় তন্ময়ের মতন যোদ্ধাদেরই সবথেকে বড় প্রয়োজন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। ফুটন্ত জলে নুন মিশিয়ে গার্গল দিনে কয়েকবার, এতেই করোনা কাবু। একেবারে শায়েস্তা ভাইরাস, রোখা যাবে সংক্রমণের বাড়বাড়ন্ত। চাঞ্চল্যকর দাবি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ঠান্ডা লাগলে বা কাশি, গলা ব্যথা হলেই নুন জলে গার্গল। এতে কি করোনাও কাবু? স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তেমনই বলছেন। তাদের দাবি, গরম জলে নুন মিশিয়ে গার্গল করলে করোনার বাড়বাড়ন্ত রুখে দেওয়া যায়। কারণ এভাবে গার্গলে ভাইরাস লোড অনেকটা কমে যায়, ফলে শ্বাসনালীর বেশি ক্ষতি হয় না। শ্বাসনালীর ওপরের স্তরের কিছু কোষ নুন থেকে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এটি করোনা ভাইরাসের প্রোটিনের আবরণকে নষ্ট করে ভাইরাসের সংক্রমণ রুখতে সাহায্য করে। সাবধানের মান নেই, করোনার বিরুদ্ধে অস্ত্র এবার নুন জলে গার্গল। উপকরণ হাতের কাছে রাখুন, 10 মিনিট জল ফোটান, গরম জলে নুন মিশিয়ে দিন, অল্প অল্প করে জল মুখে নিয়ে গার্গল করুন। মুখের জল ঠান্ডা হলে ফেলে দিন। নিউজ 18 বাংলা। 24 ঘন্টা রাজ্যে করোনায় রেকর্ড মৃত্যু। একদিনে রাজ্যে করোনায় 22 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টা রাজ্যে করোনা আক্রান্ত 861 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 22,987 জন। সুস্থ হয়েছেন 15,235 জন। কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সোমরাজ, কবে কি পদ্ধতিতে এই পরীক্ষা হতে পারে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতির পরেই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে। দ্বিতীয়ত, ইউজিসির তরফে জানানো হয়েছে যে অনলাইন মোডে, অফলাইন মোডে বা অনলাইন প্লাস অফলাইন, এই তিনটি মাধ্যমের মধ্য থেকে যে কোনো একটি মাধ্যমে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে। যারা ফাইনাল সেমিস্টারে যে সমস্ত পড়ুয়া আগের বারে বা তার আগের বারে ব্যাকলগ ছিল বা তারা কোনো বিষয়ে বা পেপারে ফেল করেছিল, তাদের এই একই পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে। তৃতীয়ত, ইউজিসির তরফে এও জানানো হয়েছে যে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যদি কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিতে না আসতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলি তাকে একবারের মতো সুযোগ দেবে আবারও পরীক্ষা দেওয়ার। অর্থাৎ ইউজিসির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা নেবে, কারণ শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলিকে নিতে হবে। পরীক্ষা ছাড়া আর অন্য কোনো উপায়ে বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের পাশ করাতে পারবে না। সেই নির্দেশিকা দিয়ে কিন্তু স্পষ্টভাবে ইউজিসির তরফে জানিয়ে দেওয়া হলো। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি অ্যাডভাইজারি পাঠিয়েছিল, কিন্তু সেই অ্যাডভাইজারি মেনে ইতিমধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি ফাইনাল ইয়ারে পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইনও দিয়ে দিয়েছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকের ইউজিসির তরফে এই যে নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হলো, সেক্ষেত্রে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা কিভাবে হবে আবার তা নিয়ে কোথাও একটা সংশয় তৈরি হলো বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। ত্রিমুখী আক্রমণ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আক্রমণের রাজ্যপাল জগদীপ ধনখড়। আইন শৃঙ্খলা, আমফান, দুর্নীতি, শিক্ষা, গণতন্ত্র আক্রমণ নানা ক্ষেত্রে। পাল্টা আক্রমণে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম। राजनीतिक प्रतिद्वंदियों को जेल में डाल दो, उनके खिलाफ केस लगा दो, उनके खिलाफ नारकोटिक्स के केस लगा दो। In a democratic society, all political parties must have legitimate space. I therefore appeal to the government to be extremely cautious and vigilant that political space that is available to the opposition should not be curtailed. তার ব্যাপারে
আমি ক্লান্ত, আমি আর কোনো মন্তব্য করতে পারবো না। সারা জীবন বিরোধী রাজনীতি আমরা করে এসেছি, আমরা জানি যে বিরোধীদের কণ্ঠরোধ কাকে বলে। वर्तमान सरकार जो हर तरीके से नुकसान पहुंचा रही है उसको लॉक स्टॉक एंड बैरल बाहर करना है और वहां पर भारतीय जनता पार्टी का शासन लाना है। মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই, আর এরা বলছে বদলা চাই, রাইট চাই, ধ্বংস চাই, ধর্ষণ চাই। যদি মনে করে ওরা হিংসা করবে, মারবে, দিলীপ ঘোষ চুক্তি হজম করবে, তাহলে খুব ভুল করছে, তারা তাদের ধারণা পাল্টাবে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। Those who were not entitled to get benefit got benefit in large measure. রাজ্যপাল যদি রাজনৈতিক কর্মসূচি পালন করেন আমার কিছু বলার নেই, আমি কোনো মন্তব্যই করি। शिक्षा हैज टेकन अ नोज डाउन, नीचे पहुंच गया है, राजनीतिकरण हो रहा है। বাংলায় শিক্ষিত করেছিল বলেই আজকে জেপি নাড্ডা সাহেব কথা বলতে পারছেন। कटमनी 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 মাননীয়ার অনুপ্রেরণাতে টাকা পয়সা লুট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। 80,000 বুথে 1,000 বুথও খুঁজে পাওয়া যাবে না যেখানে মানুষ অসন্তুষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই, দলনেত্রী ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করছেন, সুতরাং কোনো ইস্যু নেই। আমফান ক্ষতিপূরণে দু এক জায়গায় সমস্যা দ্রুত মিটবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। করোনা আমফানের সঙ্গে একা লড়ছি, তাড়াহুড়ো করবেন না, ক্ষতিপূরণ সবাই পাবেন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলা করছি আমরা, আমফান বিপর্যয় মোকাবিলা করছি। আমফান বিপর্যয়ের টাকাটা আমরা একটু তাড়াতাড়ি পাঠিয়েছি বলে কোথাও কোথাও একটু ভুলভ্রান্তি যারা করেছিল সেটা আমরা রেকটিফাই করে নিচ্ছি, এবং কেউ ডিপ্রাইভ হবে না, এটুকু জেনে রেখে দেবেন। এইটুকু ভরসা আস্থা আমার উপর রাখবেন, এবং আমি চিফ সেক্রেটারিকে ইনস্ট্রাকশন দিয়েছি যে কেউ যেন ডিপ্রাইভ না হয়, জেনুইন যার পাওয়ার কথা সে পাবে, এবং বাদ বাকি যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা ঠিক সেটাকে সর্ট আউট করে দেবো। ডোন্ট ওয়ারি, এটাকে নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই। আসুন আমরা একটু মানুষের সেবা করি, সেবার দিকে নজর দিই।